এখন একটা ওয়েদার চেঞ্জ চলছে, আস্তে আস্তে ঠান্ডা থেকে আমরা গরমের দিকে প্রায় বলতে গেলে চলেই এসেছি। যখন এই পিরিয়ডটা যাচ্ছে তখনই কিন্তু নানা রকমের হেয়ারের সমস্যাগুলো তুলনামূলক খানিকটা হলেও বেড়ে যাচ্ছে। যেমন তোমার হেয়ার ফলটা হয়তো ভীষণভাবে ইনক্রিজ করে গেছে, অথবা ড্যান্ড্রাফ ছিল শীতকালে, ভেবেছিলে যে কমে যাবে, কিন্তু সেই সমস্যাটা কিন্তু কমে যায়নি, উল্টে বেড়ে গেছে। আবার হতে পারে অনেক দিদিদের বন্ধুদের ফোন পাচ্ছি ভীষণ ড্রাইনেস, ভীষণ রাফনেস চলে এসেছে চুলে, কারণ এই যে একটা ওয়েদার চেঞ্জের সময় যাচ্ছে এইটার কারণে। এই নানা রকম সমস্যার কিন্তু সলিউশন রয়েছে ভেষজ বাংলার গ্রামের জিনিসের হেয়ার কেয়ার রুটিনের মধ্যেই। আর সেই হেয়ার কেয়ার রুটিনের প্রথম প্রোডাক্ট হলো আমার হাতে রয়েছে মেথি নিম প্লাস হেয়ার অয়েল। এই যে আমি এটাকে বলে থাকি ট্রিটমেন্ট অয়েল, কারণ এই হেয়ার অয়েলের মধ্যে রয়েছে নানা রকমের ভেষজ উপাদান, রয়েছে নিম, কালঞ্জি, কালো জিরে, কারি পাতা, এছাড়া রয়েছে জটামাংসি, অ্যালোভেরা এক্সট্রাক্ট, ক্যাম্ফার অয়েল মানে কর্পূর, যেটা আমাদের স্ক্যাল্পের মধ্যে নানা রকম ইনফেকশন গুলোকে কিন্তু সারিয়ে দিতে সাহায্য করে। এছাড়া রয়েছে ভৃঙ্গরাজ, আমরা জানি সকলেই যে তিনি আয়ুর্বেদের রাজা। অন্তত 25 থেকে 30 রকমের ভেষজ উপাদান দিয়ে কিন্তু এই ট্রিটমেন্ট অয়েল মেথি নিম প্লাস আমাদের হেয়ার অয়েলটাকে কিন্তু আমরা তৈরি করছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর মিষ্টি একটা রোদে বসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক এরকমই মিষ্টি রোদে রেখে কিন্তু এই তেলটাকে তোমরা অ্যাক্টিভেট করতে পারো। অর্থাৎ মেথি নিম প্লাস ব্যবহারের আগে সেই তেলটাকে অ্যাক্টিভেট করতে হয় ডাবল বয়লিং প্রসেসে, অথবা যদি তোমাদের মনে হয় যে আমি ডাবল বয়লিং প্রসেসে করব না, সেক্ষেত্রে জাস্ট 15 মিনিট নর্মাল রোদে এইভাবে রেখে দাও। তারপর সেটাকে তুমি তোমার হাতের মধ্যে বা বাটিতে নিয়ে সুন্দর করে স্ক্যাল্পে কিন্তু ভালোভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ মাসাজ করে করে ধৈর্য ধরে সুন্দর করে যত্ন করে অ্যাপ্লাই করো পুরো স্ক্যাল্পে। তোমার চুলের জন্য, তোমার স্ক্যাল্পের জন্য যতটা তেল প্রয়োজন ঠিক ততটা তেলই কিন্তু তুমি অ্যাপ্লাই করো। এবং ইউজ করার পর কি করছো, যখন তোমার ভালোভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কিছুটা অয়েল তোমার হাতে রয়ে গেছে, সেটাকে তুমি কিন্তু তোমার লেন্থের মধ্যে, হেয়ারের লেন্থের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এবার বলবো তোমাদেরকে সেকেন্ড প্রোডাক্টের কথা। সেকেন্ড প্রোডাক্টটা কি, সেটা রয়েছে এই যে আমার হাতে আমলা শিকাকাই শ্যাম্পু। তোমরা তেলটা তো দেখলে, তেলটা তোমরা যখন ব্যবহার করছো, ধরো আগের দিন রাত্রিবেলা ইউজ করছো, ইউজ করার পর পরের দিন সকালবেলা অবশ্যই কিন্তু তোমাদেরকে এই আমলা শিকাকাই শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এই শ্যাম্পুটা এই কারণেই তোমাদেরকে ব্যবহার করতে বলছি, তার কারণ এই শ্যাম্পুটার মধ্যে রয়েছে আমলা, শিকাকাই, রিঠা, নিম, অ্যালোভেরা এক্সট্রাক্ট, যেটা আমাদের কি করে, আমাদের এই যে হেয়ারের একটা রাফনেস সেটাকে কিন্তু দূর করে, অর্থাৎ স্মুথ করে দেয় আমাদের হেয়ারের টেক্সচারটাকে। আর তার সাথে সাথে অবশ্যই আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আর্নিকা। আমাদের স্ক্যাল্পে এরকম নানা রকম ইনফেকশনস থাকে, সেগুলো কিন্তু এর মধ্যে আর্নিকা থাকার কারণে সেটাও তোমাদের খুব তাড়াতাড়ি সেরে যাবে। এবার চলো তোমাদেরকে দেখাই হেয়ার কেয়ার রুটিনের থার্ড প্রোডাক্টটা। থার্ড প্রোডাক্ট কি রয়েছে, রয়েছে রোজমেরি হেয়ার সলিউশন। এই রোজমেরি হেয়ার সলিউশনটা ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পের যে রুটগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেই ইনঅ্যাক্টিভ রুটগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। অর্থাৎ যেই জায়গাগুলো থেকে বা যেই রুটগুলো থেকে তোমার এতদিন চুল, নতুন চুল গজায়নি, সেই জায়গাগুলো থেকে কিন্তু নতুন চুল গজানো শুরু করে এই রোজমেরি হেয়ার সলিউশনটা ইউজ করলে। আর এটার অ্যাপ্লিকেশনটা একেবারে ইজি, ওয়াটার বেসড ফর্মুলায় রয়েছে। যে 3 দিন তুমি তেল ইউজ করছো সেই 3 দিন বাদ দিয়ে বাকি অল্টারনেটিভ 3টে দিনে এই রোজমেরি হেয়ার সলিউশনটা রাত্রিবেলা সুন্দর করে একদম স্প্রে ফর্মে রয়েছে, অ্যাপ্লাই করে জাস্ট রেখে দাও। সারা রাত ওভাবেই থাকছে এবং থাকার পর পরের দিন সকালবেলা তুমি যখন তোমার চুলটাকে দেখবে তুমি বুঝতে পারবে যে একটা ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা নতুন প্রাণ এসছে চুলের মধ্যে। আর এই রোজমেরি হেয়ার সলিউশনটা তোমার হেয়ারের ভলিউমটাকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে, তার পাশাপাশি হেয়ারটাকে করে তুলবে অনেকটা স্ট্রং। ফোর্থ প্রোডাক্ট আমাদের হেয়ার কেয়ার রেঞ্জে। আর ফোর্থ প্রোডাক্টটা কি, সেটা হলো আমলা, মেথি, কালঞ্চি, হেনা হেয়ার প্যাক। আর এই প্রোটিন প্যাকটার মধ্যে কি কি রয়েছে তোমরা নামেই পেয়েছো, আমলা, মেথি, কালঞ্জি, এগুলো তো রয়েছে। এর সাথে সাথে রয়েছে কিন্তু ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজ কিন্তু আমরা জানি যে আমাদের হেয়ার কেয়ার রুটিনের মধ্যে অনেক রকম প্রোডাক্টে কিন্তু ভৃঙ্গরাজটা ব্যবহার হয়, আমাদের হেয়ারের হেলথের জন্য ভীষণ জরুরি, সেটাও কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি। এছাড়াও রয়েছে হেনা পাতার গুঁড়ো। হেনা পাতার গুঁড়ো বলতে গেলেই তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে মনে যে দিদি এটাতে কি হেয়ারটা কালার দেবে, মানে হেয়ারে কি কালার আসবে? না, এটা কিন্তু কোনো কালার প্রোভাইড করে না। তোমাদেরকে আবারও বলছি, এটা কিন্তু প্রোটিন প্যাক, অর্থাৎ তোমার হেয়ারে যত রকমের প্রোটিন প্রয়োজন বা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে অন্যান্য প্রোডাক্টগুলোর পাশাপাশি এই যে প্রোটিন প্যাকটা সেটাও কিন্তু অনেক অংশে সাহায্য করে। সপ্তাহে একদিন
আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা গরম জলের মধ্যে আগের দিন রাতে তোমরা ভিজিয়ে রাখছো, পরের দিন সকালবেলা সেটাকে ব্যবহার করে নিচ্ছ এবং ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করে তারপর নর্মাল জলে কিন্তু ধুয়ে নিচ্ছ। অর্থাৎ সপ্তাহে 3 দিন তেল, বাকি 3 দিন অল্টারনেটিভ যে 3 দিন সেই 3 দিন রোজমেরি হেয়ার সলিউশন, এবং যে 3 দিন তুমি তেল ইউজ করছো তার পরের 3 দিন সকালবেলা শ্যাম্পু, আর সপ্তাহে যে একটা দিন পরে রইলো সেই একটা দিন তোমরা এই প্রোটিন প্যাকটা ব্যবহার করছো। আমার হাতে রয়েছে ভেষজ বাংলা গ্রামের জিনিসের হেয়ার কেয়ার রুটিনের 5th প্রোডাক্ট, নিম কাঠের চিরুনি। অনেকের প্রশ্ন থাকে যে আমরা যখন এই হেয়ার কেয়ার রুটিনটা পারচেস করছি তখন কি নিম কাঠের চিরুনিটা আমাদেরকে পারচেস করতেই হবে? সেক্ষেত্রে আমি বলবো যে নিম কাঠের চিরুনিটাই কেন, তার কারণ প্রথম যেটা সেটা হচ্ছে ভেষজ বাংলার গ্রামের জিনিস তোমাদেরকে একেবারে অরিজিনাল নিম কাঠের একটা চিরুনি দিচ্ছে, এবং নিম কাঠের চিরুনি ব্যবহারের ফলে নিমের যে গুণটা সেটা তোমরা অবশ্যই তোমাদের স্ক্যাল্পে পাচ্ছ। আমরা নানা রকমের প্লাস্টিক বা কাঠের চিরুনি ব্যবহার করে থাকি, কখনো প্লাস্টিকের চিরুনি মনে হচ্ছে একটা ইরিটেশন হচ্ছে, হালকা একটুখানি এই চিরুনিটা দিয়ে একটুখানি ইয়ে করে নিলাম, আর সেক্ষেত্রে কিন্তু খুব ব্যাপারটা কি হয়, অনেক ক্ষেত্রে কেটে যায়, একটা ছোট্ট ফুসকুড়ি মতন হয়ে গেল, তোমরা সেটা লক্ষ্যই করলে না, সেখান থেকে কিন্তু একটা বড় রকমের ইনফেকশন অনেক সময় তৈরি হয়, যেটা নিম কাঠের ক্ষেত্রে হওয়ার চান্সটা কম। এবং নিম কাঠের চিরুনি ব্যবহারের ফলে একটা ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণের ফলে যে ইনঅ্যাক্টিভ রুটগুলো সেগুলো তোমার অ্যাক্টিভেট হচ্ছে অনেক তাড়াতাড়ি, যার ফলে নতুন চুল গজাতেও তোমাকে সাহায্য করছে নিম কাঠের চিরুনিটা। এবং যেভাবে আমি তোমাদেরকে বলে থাকি, পেছন থেকে সামনের দিকে এবং সামনের থেকে পেছন দিকে 10 বার করে 3টে সেটে, অর্থাৎ সামনে থেকে পেছনের দিকে 10 বার করে 3টে সেট, পিছন থেকে সামনের দিকে 10 বার করে 3টে সেট, এইভাবে দিনে 3টে বা 4টে সময় অন্তত তোমরা কিন্তু একদম কম্বিংটা চালাও। যেহেতু মাসাজ হবে, ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ভালো হবে, ইনঅ্যাক্টিভ যে রুটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা অ্যাক্টিভেট হতেও তাড়াতাড়ি করে সাহায্য করবে। ভেষজ নামেই তোমরা বুঝতে পারছো, প্রকৃতি থেকে নানা রকমের ভেষজ উপাদান একত্রিত করে তবে কিন্তু ভেষজ বাংলার গ্রামের জিনিসের এই ভেষজ প্রোডাক্টগুলো আমরা তৈরি করে তোমাদের হাতে পৌঁছে দিচ্ছি। আর সেখানেই বলবো যে যখনই তুমি কোনো ভেষজ উপাদান ব্যবহার করবে বা ভেষজ কোনো প্রোডাক্ট তুমি ইউজ করবে, তখনই তোমাকে মাথায় রাখতে হবে আমাকে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে, কারণ কোনো কেমিক্যাল বা সালফেট দেওয়া প্রোডাক্ট যখনই তুমি ইউজ করছো বেশি দিন, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, তুমি ভাবছো যে তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু যখনই তুমি সেই প্রোডাক্টটা ইউজ করা অফ করছো, বন্ধ করছো, তখনই কিন্তু তোমার সেই যে প্রবলেমগুলো যেগুলো তুমি অ্যাকচুয়ালি সলভ করতে চেয়েছিলে সেগুলো আবার ব্যাক করে আসছে তোমার হেয়ারে, তোমার স্ক্যাল্পে, তোমার স্কিনে। সেখান থেকে কিন্তু আমি বলবো ভেষজ বাংলার গ্রামের জিনিসের প্রোডাক্টে এমন ধরনের সমস্যা হওয়ার কোনো জায়গা নেই, কারণ ভেষজের প্রত্যেকটা জিনিসই কিন্তু, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভেষজ উপাদান দিয়ে, অর্থাৎ প্রকৃতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকম ভেষজ উপাদান দিয়ে তৈরি করে তোমাদের হাতে তুলে দেওয়া।